The late swing doing the as a team, batting department, bowling department, শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতার পরে যেন তামিম ইকবালের অভাবটা হারে হারে টের পাচ্ছি আমরা। সংবাদ সম্মেলনে এসে সবার সামনে একই বলল মাহমুদুল্লাহ রিয়াদ। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। এবার যেন 2024 সালে টি-20 বিশ্বকাপে তামিম ইকবালকে নেওয়ার কথা থাকলেও যেন বিসিবিরা তামিম ইকবালের সাথে নাটক করে তামিমের পরিবর্তে নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন বানিয়ে তারা গিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে টি-20 বিশ্বকাপ খেলতে। আর সেখানে গিয়ে যেন বিশ্বকাপের আজ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর শ্রীলঙ্কার দেওয়া 125 রানের টার্গেটে ব্যাট করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথমে যেন দলের হয়ে গোল্ডেন ডাক মেরেছে সৌম্য সরকার। এরপর যেন তানজিদ হাসান তামিমও দলের জন্য কিছুই করতে পারেনি তিনি। তারপরে যেন নাজমুল হাসান শান্ত মাত্র 13 বলে করেছেন 7 রান। আর শেষ পর্যন্ত যেন তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই হেরে যাওয়া ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। আর তাই সংবাদ সম্মেলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদ বলে, আমাদের ওপেনিং পজিশনের যে অবস্থা আর নাজমুল হাসান শান্তর যে ক্যাপ্টেন্সির ভরাডুবি, তা নিয়ে যেন বিশ্বকাপের স্কোরে বড় বড় দলগুলোর সাথে কখনোই যেন ম্যাচ জেতা আমাদের সম্ভব নয়। আর তাই আমি বলি কি, আমাদের ওপেনিং পজিশনে তামিম ইকবাল ভাইয়ের খুবই প্রয়োজন আমাদের দলে। আর আমরা ম্যাচ জিতলেও যেন ওপেনিং পজিশনের অভাবটা আজকের ম্যাচে হারে হারে টের পেয়েছি আমরা। আর তাই বাংলাদেশের ওপেনিং পজিশনে তামিম ভাইকে যেন লাগবে। তো দর্শক, বাংলাদেশের এমন ওপেনিং পজিশনের ভরাডুবিতে তামিম ইকবালের প্রয়োজন আছে কি না, সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।